ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال الله تعالى في موضع آخر: فألهمها فجورها وتقواها. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال النبي صلى الله عليه وسلم: إنا والله لا نولي هذا العمل أحدا سأله ولا أحدا حرص عليه، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तू आजा, अब तू खलवत हो गई। अब तू आजा, अब तू खलवत हो गई। सलामुन अला खैरिल अनामी व सय्यिदी हबीबी इलाहिल आलमीन मुहम्मदी बशीरिन नज़ीरिन हाशिमिय्यिन मुकर्रमी अतूफुन रऊफुन मन युसम्मा बि अहमदी। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما
رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের মতো কয়েকজন গুনাহগারকে পবিত্র জুমার দিন গুনাহের ময়লা থেকে পবিত্র হওয়ার জন্য, জীবনকে জান্নাতি সাজে সজ্জিত করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত, কোন ধরনের ভূমিকা আলোচনা ছাড়াই আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনা চলতেছিল সম্পদের লোভ যেন আমার জীবনকে নষ্ট না করে, সম্পদের মায়া আসক্তি মানুষ হিসেবে আমাদের থাকবে, কিন্তু এই মায়া আসক্তি যেন আমার দুনিয়া ও আখিরাতকে বরবাদ না করে। এই ব্যাপারে গত জুমায় আলোচনা হয়েছিল। আলোচনা এই কারণেই করা, আলোচনা হলে ইনশাআল্লাহ বাঁচার একটা চেষ্টা থাকবে, আর যদি না হয় তাহলে তো চেষ্টা হবে না, কম হবে। এই কারণে আলোচনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। গত জুমায় বলেছিলাম সম্পদের আসক্তি কাকে বলে। যার অঢেল ধন সম্পদ আছে, হতে পারে তার সম্পদের আসক্তি নাই। আবার যে পথের ফকির, হতে পারে তার সম্পদের আসক্তি অনেক বেশি। এই সম্পদের আসক্তি লোক একটা চিন্তার বিষয়, ফিকিরের বিষয়, একটা আমলের বিষয়। যেই সম্পদের তামান্না বান্দাকে গুনার দিকে নিয়ে যায়, যে সম্পদ উপার্জন করতে গিয়ে বান্দা গুনার সাথে জড়িত হয়, আল্লাহর হুকুমকে পিছনে ফেলে, আল্লাহর হুকুমকে মানতে পারে না, মানার যোগ্যতা অর্জন হয় না, সেটাই হলো সম্পদের আসক্তি। সুতরাং আমি আমার জিন্দেগিতে দেখি সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহর নাফরমানি হইতেছে কিনা। যদি হয় আল্লাহর হস্তে নিজেই প্রস্তুত হই, এটা হতে দেওয়া যায় না। করতে পারে ও মুসলিম, ধর্মীয় জ্ঞান যাদের নাই সে যদি করে তাহলে আল্লাহর কাছে একটা কথা থাকবে, জানতাম না। কিন্তু মুহতারাম দোস্ত, জ্ঞানী বিচক্ষণ তার থেকে এটা হতে পারে। সম্পদ উপার্জন করতে গিয়ে আল্লাহর নাফরমানি যেন না হয়, আল্লাহর হুকুমের লঙ্ঘন যেন না হয়। যদি হয় তাহলে এটাই হলো হিরস আলাল মাল, সম্পদের লোভ। সবাই নিজ নিজ জায়গা থেকে সিরিয়াসলি সিদ্ধান্ত নেই, এটা হতে দেওয়া যায় না। কেন? কারণ হলো একজন মানুষের মনুষ্যত্বকে নষ্ট করে দুইটা জিনিস। কেউ দেখবে না, কেউ জানবে না, নিজেও বুঝবে না যে আমার মনুষ্যত্ব নষ্ট হচ্ছে, আমার আখলাক নষ্ট হচ্ছে, দুনিয়া বরবাদ হচ্ছে, আখিরাত বরবাদ হচ্ছে। কেউ দেখবে না, অথচ অটোমেটিক নষ্ট হয়ে যাবে। এর ভিতরে একটা হলো সম্পদের লোভ। যদি কোনো ব্যক্তি এই স্তরে এসে সম্পদ উপার্জন করে তাহলে ওই কারণের মতো অবস্থা হবে। সে সম্পদ নিজে ভোগ করতে পারবে না, সুযোগই নাই। আল্লাহর রাস্তায় আমরা সবাই দিলের মাঝে বসানোর চেষ্টা করি। আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে কেউ যদি সম্পদ জমা করে, দোস্ত, আমার মাওলা ওই সম্পদ তাকে ভোগ করার সুযোগ দিবেন না। তার ফায়দা কি? ফায়দা হলো গনা, গন্ধে আমার এত টাকা আছে। ফায়দা হলো এই সম্পদকে দেখে মানুষকে বলবে আমি এত টাকার মালিক। এই গনা আর বলা ছাড়া আর কোনো ফায়দা না। এটাই সূরাতুল হুমাযায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওই ব্যক্তি হুমাযা লুমাযা ধ্বংস হোক, আল্লাযী জামাআ, যে সম্পদ জমা করে, ওয়া আদ্দাদা, আর গনে। কোন ব্যক্তিকে সুনির্দিষ্ট করে এটার উদ্দেশ্য না। মহতারাম দোস্ত, এই রোগ আমারও আছে। বললে রোগ যাবে,
যাওয়ার একটা চেষ্টা তৈরি হবে, এই কারণে বলা। আবারও একই কথা বলতেছি, আল্লাহর হুকুম অমান্য করে যদি আমার আপনার কোনো সম্পদ অর্জন হয়, তাহলে ওই সম্পদ আল্লাহ আমাকে ভোগ করতে দিবেন না, আমার স্ত্রী সন্তান কেউ ভোগ করতে পারবে না। তাহলে সম্পদ জমা কিসের কারণে? গণা হবে আর হলো বলা হবে। এই গণা আর বলা, এটা হলো মজা। গণবে আর বলবে আমার এত টাকা আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার এই আছে। সেটা নগদ অর্থ হতে পারে, গাড়ি বাড়িও হতে পারে, ভোগ করার সুযোগ থাকবে না। স্পষ্ট প্রমাণ হলো কারুন ভোগ করতে পারে না। এই কারণে খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি, আখিরাতকে বরবাদ না করে আমি আমার আখিরাতকে সাজানোর চেষ্টা করি। সম্পদের লোভ আমি দূরে সরাই। হ্যাঁ, সম্পদ উপার্জনের জন্য আমি দৌড় জাপ করতে পারি, আল্লাহ হুকুমকে প্রাধান্য দিয়ে। আল্লাহর হুকুম যেন অমান্য না হয় দোস্ত, কখনোই যেন অমান্য না হয়। যদি কখনো হয়ে যায়, তাহলে যেন দিলের ভিতরে এই ভয় থাকে, এই যে আমার থেকে আল্লাহর হুকুম অমান্য হলো, আমার এই অর্থটা আমার ক্ষতির কারণ হয়ে যাবে। কখনো না কখনো হবে, জীবনের কোনো এক ধাপে এই অর্থ ক্ষতির কারণ হবে। যেন মুসলমানের দিলের ভিতরে ভয় থাকে, মুসলমান যেন হাসি আনন্দ প্রফুল্লে না থাকে। এই মাসে আমার অনেক উপার্জন হবে, অনেক উপার্জন আনন্দের হতে পারে যে এই মাসে এই টাকা উপার্জন করতে গিয়ে আমার আল্লাহর হুকুম লঙ্ঘন হয়নি, কোন ফরজ আমল লঙ্ঘন হয়নি, কোন ওয়াজিব আমল লঙ্ঘন হয়নি, আল্লাহর কোন হুকুম লঙ্ঘন হয়নি। যদি এইগুলো রেখে উপার্জন বেশি হয়, এটা আমার কল্যাণের হবে। আর যদি হুকুম লঙ্ঘন হয়ে টাকা উপার্জন হয়, কোনো ফায়দা নেই। কোরআনের কথা, হাদিসের কথা, এটাই মেজাজে শরীয়ত। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, তিনি দেন কেন? ভোগ করার জন্য, যে আমার ফায়দা হয়। আর তার হুকুমকে লঙ্ঘন করে যদি আমি ভোগ করি, তাহলে দেবেন, কিন্তু আমি ভোগ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করে। তৃতীয় নম্বর ক্ষতির বিষয়, দ্বিতীয় নম্বর ক্ষতি, এবং সেটা এই সম্পদের লোভের চেয়েও বেশি ক্ষতি। দ্বিতীয় নম্বর যে রোগ আমার আপনার দুনিয়া আখিরাত নষ্ট করতে পারে, সে রোগটা হলো এই সম্পদের লোভের চেয়েও বেশি ক্ষতিকর। সেটা হলো পদের লোভ, পদ, ক্ষমতা, পদের লোভ। এটা ওই সম্পদের লোভ চেয়েও বেশি ক্ষতিকর মুসলমানের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবী হিসেবে সমাজের মানুষের সামনে বললেন আমি নবী। ওই সময়ের মানুষ তিন ভাগে বিভক্ত ছিল। এক শ্রেণীর ছিল ইহুদি, আরেক শ্রেণীর খ্রিস্টান, আরেক শ্রেণীর মুশরিক। ইহুদি, নাসারা, মুশরিক, এই তিন শ্রেণীর মানুষের মাঝে যখন রাসূল বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন ইহুদিরা চিন্তা করলো, মুহাম্মদকে যদি আমি মানি, আমরা যদি নবী হিসেবে মেনে নেই, তাহলে এই অনেক লম্বা সময় যাবত ইহুদি বংশের মাঝে নবী ধারার যে একটা সিস্টেম চলে আসছে, এটা এই জায়গায় এসে শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমরা আর বড়াই করতে পারবো না, আমরা আর বুক ফুলিয়ে বলতে পারবো না আমরা নবী বংশধর। এরা বুক ফুলিয়ে বলতো। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালাতিল ইয়াহুদু নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, ইহুদিরা বলতো নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর একান্ত আস্থাভাজন ব্যক্তি। এটা হলো তাদের গর্বের বিষয় ছিল। কেন? সব নবী আমাদের বংশের। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, জাকারিয়া, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ একেবারে অনেক দীর্ঘদিনের ইতিহাস ছিল ইহুদি বংশের মাঝে নবী হওয়া।
এখন মোহাম্মদ নবী যখন রসুল এই ঘোষণা দিয়েছেন, তো রসুলের ব্যক্তি সত্তার সাথে তাওরাত কিতাবকে মিলাইছে। তাওরাত কিতাবের বর্ণনা মেলানোর পরে দেখে 100% মিলে গেছে। এখন ইহুদি নেতৃস্থানীয় যারা, এরা বলতেছে, শোনো, আমাদের সামনে দুইটা অবস্থা। একটা অবস্থা হলো মুহাম্মদকে নবী হিসেবে মেনে নেওয়া। যদি মেনে নাও তাহলে তোমরা আর এই গর্ব করতে পারবে না আমরা নবী বংশের। আজ থেকে তোমাদের এই পদ, এই মর্যাদা, এই সম্মানের আসন, এটাকে তোমাদের জলাঞ্জলি দিতে হবে। এই একটা পথ, জলাঞ্জলি দিয়ে মুহাম্মদকে নবী হিসেবে মেনে নাও। আরেকটা হলো মুহাম্মদকে নবী হিসেবে মানা যাবে না, আমাদের পথ ধরে রাখতে হবে। এই দুই অবস্থা ইহুদিরা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে নবী হিসেবে মানা যাবে না। নবী হিসেবে মানা যাবে না, মানলে দীর্ঘদিনের যে গর্ব ছিল এটা শেষ হয়ে যাবে, পথ শেষ হয়ে যাবে, নেতৃত্ব শেষ হয়ে যাবে। মুহাম্মদকে নবী হিসেবে মানা যাবে না, বাস। দ্বিতীয়টাকে তারা গ্রহণ করছে, মানবে না। তাহলে তাওরাত কিতাব তো তোমরা যদি নিষেধ করো মুহাম্মদ নবী না, তাহলে তো তাওরাত কিতাব এটা তো সাক্ষী দিবে যে মুহাম্মদ নবী। আচ্ছা, তাওরাত কিতাব যেহেতু সাক্ষী দিবে মুহাম্মদ নবী, তাহলে তাওরাত কিতাব আনো, এক শ্রেণীর লোককে জমায়েত করো, ওই তাওরাত কিতাবে মুহাম্মদের যত জায়গা বর্ণনা আসছে সব বর্ণনা মুছে দাও। নাউযুবিল্লাহ। এই অন্যায় শুরু হলো কিনা? আগে ক্ষমতা আমার দরকার, যখন এই সিদ্ধান্তে উপনীত হলো, এই যে এখন নাফরমানি শুরু হয়ে গেল। আল্লাহর আসমানি কিতাব আল্লাহ নাজিল করছেন, যেখানে বান্দার কোনো কর্তৃত্ব দখলদারিত্ব নেই, ওই আসমানি কিতাবকে সামনে এনে যত জায়গায় রাসূলের বর্ণনা ছিল সব মুছে দাও, সব মিটিয়ে দাও। আর মিটানোর পরে, মুছানোর পরে নতুন করে তাওরাত লিখে বলতেছে হাযা মিন ইনদিল্লাহ, যে এটা হলো আল্লাহর কিতাব। বিকৃত করা কিতাবকে বলতেছে আল্লাহর কিতাব। আরেকটা অন্যায় হলো, এক নম্বর হলো বিকৃতি করলো, অন্যায়। দ্বিতীয় নম্বর হলো বিকৃতিকে বলতেছে এটা হলো হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা, এটা আল্লাহর পক্ষ থেকে। এভাবে পর্যায়ক্রমে কিয়ামত পর্যন্তের জন্য ইসলাম মুসলমানের জন্য ক্ষতিকর, ইসলাম মুসলমানের শত্রু। শুধুমাত্র ইসলাম মুসলমানের শত্রু না, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর রেজিস্টার খাতায় শত্রু হিসাবে চিহ্নিত হয়ে গেল ইহুদি সম্প্রদায়। এই একমাত্র একটা লোভের কারণে, পদের লোভের কারণে। আল্লাহ কোরআনে বলছেন মুমিনদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি। আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তো ইহুদিদের মাঝে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু। তিনি ইহুদি পণ্ডিত ছিলেন। যখন রাসূলের সামনে গেলেন, তাওরাতের সাথে মিলাইলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি আমার আখিরাতকে বিনষ্ট করতে পারি না, আমি জান্নাতে আমার অবস্থানকে নষ্ট করতে পারি না, আমি তো পদের সবকিছু জলাঞ্জলি দিয়ে আমি তো নবী মুহাম্মদকে মানতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গিয়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার একটা কথা আছে এবং আমার কথাটা মানতে হবে। বুখারী শরীফে আছে, এই ঘটনা বর্ণনা আছে। রাসূল বললেন, কি তোমার কথা? ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি। ইহুদি এদেরকে আপনি ডাকেন, ডাকার পরে প্রথমে জিজ্ঞাসা করবেন, আব্দুল্লাহ ইবনে সালাম আইয়ু রাজুলিন আব্দুল্লাহ ইবনে সালাম ফীকুম, তোমাদের মাঝে যে ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সালাম সে কেমন, এই প্রশ্ন তাদেরকে করবেন। তো রাসূল ইহুদিদেরকে ডাকার পরে জিজ্ঞাসা করলেন, তোমাদের মাঝে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন? তো ইহুদিরা বলল, হুয়া খায়রুনা ওয়া ইবনু খায়রিনা ওয়া আফদালুনা ওয়া আ'লামুনা, আব্দুল্লাহ ইবনে সালামের মতো ভালো ব্যক্তি আমাদের মাঝে আর কেউ নেই, আর দুনিয়াতে কেউ এর চেয়ে ভালো মানুষ হতেই পারে না। এটা হলো ওদের কথা। আমাদের মাঝে জ্ঞানী ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, ভালো ব্যক্তি, ভদ্র সজ্জন, এই সব প্রশংসা করুন। আচ্ছা, যদি আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে থাকে তোমাদের কথা অনুযায়ী, আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায়, ইহুদি বলে যে
এটা হতেই পারে না কখনোই। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হতেই পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আড়ালে ছিলেন। যখন তারা বলল আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হতেই পারে না, আমাদের মাঝে এত ভদ্র মানুষ, ভালো মানুষ, আমাদের মাঝে আলেম, মুসলমান হতেই পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু আড়াল থেকে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদিরা সামনে, একটু আগে যারা বলতেছে আব্দুল্লাহ ইবনে সালাম হলো আমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ, এরাই বলতেছে হুয়া শাররুনা ওয়া ইবনু শাররিনা, আমাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো আব্দুল্লাহ ইবনে সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হেসে দিলেন, হেসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের এই মিথ্যাবাদী প্রমাণ করার জন্য আপনার সামনে উপস্থিত করা। আজকে তাদেরকে এই দ্বিমুখী আচরণ তাদের পক্ষে সম্ভব হয়েছে একমাত্র পদের লোভের কারণে। এরা পদ চায়, নেতৃত্ব চায়, ক্ষমতা চায়, এই পদের লোভ তাকে দ্বিমুখী আচরণে উদ্বুদ্ধ করছে। কোরআন এবং হাদিসে সাক্ষী হয়ে আছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা। এই কারণে মুহতারাম দোস্ত, মুসলমান জানে না, মুসলমান বুঝে না, যার কারণে মুসলমান ক্ষতির দিকে পা দিচ্ছে, মুসলমান ক্ষতির দিকে পা দিচ্ছে। এই পদের লোভ একজন সোনার মানুষকে নরকে পরিণত করতেছে, একজন জান্নাতি মানুষকে এই পদের লোভ জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমল সুন্দর, সবকিছু সুন্দর, কিন্তু পদের লোভে পড়ে তার দুনিয়াও বরবাদ হয়ে যাচ্ছে, আখিরাতও বরবাদ হয়ে যাচ্ছে। এটা আমার কথা না, স্বয়ং রাসূল বলেন। একটা হাদিসে রাসূল উদাহরণ দিয়েছেন, পদের লোভের একটা উদাহরণ দিয়েছেন। নেকড়ে, বাঘ, নেকড়ের কাছে প্রিয় খাবার হলো ছাগল। প্রত্যেক মাখলুকের একটা প্রিয় খাবার থাকে। বাঘের খাবার হলো ছাগল, ছাগল খুব মজা করে খায়। রাসূল বলতেছেন, দুইটি নেকড়েকে যদি তুমি বেঁধে রাখো, কোনো খাবার না দাও, না দিতে 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 এক পর্যায়ে ওই নেকড়ে গুলো, শক্তিশালী তাজা নেকড়ে, খাবার না দেওয়া, না দিতে দিতে এক সময় সে খাবারের জন্য অস্থির হয়ে যাবে। ওই খাবারের জন্য অস্থির হওয়ার পরে যদি একটি ছাগলের পালে ওই নেকড়ে দুইটাকে ছেড়ে দাও, তাহলে ছাগলের পালে কি অবস্থা হবে? কোন ছাগলকে জখম করবে, কাউকে খেয়ে ফেলবে, এভাবে পুরা পালকে তছনছ করে দেবে, ওই পালের আর কোনো অস্তিত্ব থাকবে না। রাসূল বলেন একজন মুসলমানের জন্য পথ ততটুকু ক্ষতিকর, একজন মুসলমানের জন্য পথ ততটুকু ক্ষতিকর যেমন দুইটি নেকড়ে, ক্ষুধার্ত নেকড়েকে ছাগলের পালে ছেড়ে দিলে ছাগলের পালের জন্য যে ক্ষতির অবস্থা হয়, একজন মুসলমানের দিন দুনিয়া আখিরাত ততটুকু ক্ষতিগ্রস্ত হবে যদি সে পদের লোভে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস। শুধু রাসূল এটা বলেন নাই, সতর্কই করেন নাই, সাহাবায়ে কেরামকে বাস্তব জীবনে আমল করাইছেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর মানাকিব, মর্যাদা এটা অনেক লম্বা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু সব সময় গোসল করে থাকতেন, মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতেন, যে মৃত্যু হলে যেন আমাকে আর গোসল দিতে না হয়, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে নববীতে আসতেন, রাসূল কোথাও বসে থাকলে সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেছেন। উদাহরণ দিয়ে বোঝাই, আমি এখন মিম্বরে বসে আপনাদের সবাইকে নিয়ে কথা বলতেছি, এই অবস্থায় কোন একজন মুসল্লি ভাই যদি মসজিদে আসে আর আমি বয়ান বন্ধ করে ওই ভাইয়ের সাথে গিয়ে মুসাফা করে মুআনাকা করে তাকে যদি সামনে নিয়ে আসি, তাহলে আপনাদের কাছে ওই ব্যক্তি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে কিনা? মনে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যদি এই অবস্থায় থাকতেন, সাহাবাইদেরকে নিয়ে কোনো কথা বলতেছেন, দ্বীনি কোনো মজমায়, এই অবস্থায় যদি আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আসতেন, রাসূল ওই আলোচনা সেরে আবু যর গিফারীকে গিয়ে মুসাফা করতেন। এত জলিলুল কদর সাহাবী ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ইসলামের ফুতুহাতের পর
ইসলাম যখন একটু শক্তিশালী হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অঞ্চলে বিভিন্ন লোক নিয়োগ করতেছে, মুসলমান এর রাষ্ট্র সাম্রাজ্য বাড়তেছে, বিভিন্ন জায়গায় কাজীর পদে লোক দরকার, বিভিন্ন জায়গায় হাকিমের পদে লোক দরকার, বিভিন্ন পোস্টে লোক দরকার। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, আমাকে কি কোন একটা পদ দিবেন না? আলা তাস্তামিলুনি, ইয়া রাসূলুল্লাহ আমাকে কি কোন একটা পদ দিবেন না? ওই সময় রাসূল বলেন, ইয়া আবা যাররিন ইন্নাকা দাঈফুন ওয়া ইন্নাহা আমানাতুন ওয়া ইন্নাহা ইয়াওমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামা। হে আমার প্রিয় সাহাবী আবু যর, তুমি দুর্বল, আর পদ এটা হলো ইসলামী সাম্রাজ্যে মুসলমানের জন্য পদ হলো আমানত। ওয়া ইন্নাহা ইয়াওমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামা। শোনো, এই আমানত যদি কোনো মুসলমানকে দেওয়া হয়, যে কোনো পদে থাকবে, যে পদে থাকবে, এটা হলো তার কাছে আমানত। আমার রাসূল বলেন, আমি মাদ্রাসার শিক্ষক হিসেবে আমার একটা পদ হলো, আমি শিক্ষক। মহতারাম দোস্ত, শিক্ষক হওয়া এটা মর্যাদার বিষয়, এটা পরে, আগে হলো আমানতের বিষয়। আমি আমানত নিলাম। কোন এক ছাত্র যদি, আমি শিক্ষকের অবহেলার কারণে তার যদি আখলাক নষ্ট হয়, পড়াশোনা নষ্ট হয়, জীবন নষ্ট হয়, কাল কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমি বাবা, সন্তান হলো এটা নিয়ামত, এটা একটা আমানত। মুহতারাম দোস্ত, বাবা হওয়া আমানত। আমার অবহেলার কারণে যদি আমার সন্তানের কোনো কিছু হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াইতে হবে। এভাবে প্রত্যেকটা জিনিস, পদের যত জিনিস আছে, রাসূল বলতেছেন ইন্নাহা আমানাতুন, এটা হলো আমানত। আমার ভাইয়েরা, অনুরোধ করে বলি, আমরা এখানে যারা আছি, আমাদেরকে আল্লাহ তাআলা ছোট বড় যে যাকে যতটুকু পদ দিয়েছেন, একটু বুকে হাত নিয়ে বলি, আমি কি আমার পদ রক্ষা করতে পারতেছি? আমি কি আমার আমানত রক্ষা করতে পারতেছি? আমি পদে আসার পরে আমার চোখে কি কোনোদিন পানি আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পদ দিয়েছেন, আমি তো পদের যথাযথ কদর করতে পারতেছি না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে? আজীব ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। দিলে রক্তকরণ হয়। মুসলমান পদ পাওয়ার পরে মিষ্টি খাওয়ায়, আমি পদ পেয়েছি, মিষ্টি বিতরণ করে, কেন? আমি পদ পেয়েছি। আর ওই সিংহাসনে বসে, চেয়ারের মাঝে বসে হুকুম করে, ধমক দেয়, মানুষের উপর ক্ষমতা প্রয়োগ করে, নিজের ক্ষমতাটা দেখাইতেছে। আর আসমানের মালিক আসমান থেকে হাসতেছেন, বান্দা কি করে? সে করে কি? একটা চেয়ারে বসে কি করা শুরু করছে। এটাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী বলতেছেন, ইন্নাকা দাঈফুন, হে আবু যর তুমি দাঈফ, দুর্বল। বলেন, আমি আপনি দুর্বল কিনা? সাহাবী আবু যর গিফারি, যাকে রাসূল মুআনাকা করে, মুসাফা করে সামনে নিয়ে আসতেন, ওই সাহাবীকে রাসূল বলতেছেন ইন্নাকা দাঈফুন। সাহাবী যদি দুর্বল হয়, তো দুনিয়ার মানুষ, আমি আপনি, আমাদের অবস্থা কি? ওয়া ইন্নাহা আমানাতুন, আর পদ হলো আমানত। পদ হলো আমানত, যে পদে আছে এটা হলো আমানত। এই কারণে আমরা যেহেতু আমাদের পদ দিয়েই কথা বলি, আমি চেয়ারে বসছি, মসজিদের মিম্বরে বসছি, নিজের কর্তৃত্বর জন্য না, মাঝে মাঝে শুধুমাত্র এই জন্যই সলাতুল হাজত করে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, এই যে পদে বসলাম, চেয়ারে বসলাম, আমার মুসল্লি ভাইদের হক যেন নষ্ট না হয়। আল্লাহর কাছে নামাজ পড়ে আলাদা দোয়া করা হচ্ছে, আল্লাহ যেন হক নষ্ট না হয়। গভীর রাতে তাহাজ্জুদ পড়ার যদি সুযোগ হয়, তাহলে আমাদের উস্তাদ যারা আছেন, আমাদেরকে শিখাইছেন, ওই রাতে উঠে তুমি প্রথমে দোয়া করো, হে আল্লাহ আমার দ্বারা যেন ছাত্রের হক নষ্ট না হয়। বৈবাহিক জিন্দেগিতে যাওয়ার পরে তাহাজ্জুদ পড়ে স্ত্রীর জন্য দোয়া করো, সন্তানের জন্য দোয়া করো, যে যেন স্ত্রী এবং সন্তানের হক নষ্ট না হয়। এগুলো হলো ইসলামের শিক্ষা। মুহতারাম দোস্ত, যদি এগুলো না হয়, তাহলে রাসূল যেটা বলছেন সেটাই হবে, ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামা। কাল কিয়ামতের ময়দানে এই পদ,
আজকে দুনিয়ার মানুষ ফুলের তোড়া দিচ্ছে, দুনিয়ার মানুষ বাহবা দিচ্ছে আমাকে পদে দেখে, কাল কিয়ামতের ময়দানে এই পদ আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। রাসূল বলতেছে, এবং আল্লাহ রাসূল কসম করে বলেন, রাসূল কসম করে বলতেছেন, মুসলিম শরীফের 1733 নম্বর হাদিস, রাসূল কসম করে বলতেছেন, ইন্না ওয়াল্লাহ লা নুওয়াল্লি হাযাল আমালা সাআলাহু, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই পদে আমি কোন মুসলমানকে অধিষ্ঠিত করব না যে এই পদ চায়। পদ চাওয়ার বিষয় না। রাসূল কসম করে বলতেছেন, ইসলামী সমাজে কেউ যদি পদ চায় তাহলে তাকে পদ দেওয়া উচিত না। কেন? যে ব্যক্তি পদ চেয়ে নেবে, তাকে যদি পদে বসানো হয়, তাকে যদি নেতৃত্বে বসানো হয়, আসনে বসানো হয়, তাহলে সে তার স্বার্থকে প্রাধান্য দেবে। এটা রাসূল বলছেন। এই জায়গায় মুসলমানের উপকার হবে না, সে শুধু দেখবে আমার স্বার্থ কোন জায়গা আছে, এটা দেখবে। ব্যক্তি স্বার্থ, ব্যক্তি প্রতিষ্ঠা, নিজে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে, উম্মতের জন্য চেষ্টা করবে না। এই কারণে রাসূল কসম খেয়ে বলছেন, এমন ব্যক্তিকে ইন্না ওয়াল্লাহ না নুওয়াল্লি হাযাল আমালা আহাদান সাআলাহু ওয়ালা আহাদান হারাস আলাইহি। এক ব্যক্তি চাই নাই চক্ষু লজ্জার কারণে, কিন্তু তার দিলে বেশি তামান্না আছে, আশা আছে, আমাকে যদি এটা দিত, আমাকে যদি এটা দিত। রাসূল বলতেছেন তাকে দেওয়া হবে না, তাকেও দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোতে এর আমলি প্রশিক্ষণ হয়। কথার কথা, মাদ্রাসায় বিভিন্ন পোস্ট আছে, মুহতামিম, নায়েব মুহতামিম, শিক্ষা সচিব, এরপর এভাবে বিভিন্ন পোস্ট। তো প্রতিষ্ঠানগুলোতে কথার কথা, আজকে আমি শিক্ষা সচিব, এক বছর, আরেক বছর পরে পরিবর্তন হয়, এবছর আপনি শিক্ষা সচিব না, আপনি আরেকটা পদে নিচে। তো দেখে তার কোনো আপত্তি আছে কিনা। যদি আপত্তি থাকে তাহলে সব পদ শূন্য, তুমি শুধু শিক্ষক হিসেবে থাকো, তোমাকে আর কোনো পদ দেওয়া হবে না। কারণ যার ভিতরে আপত্তি আছে, যার কথা থাকে, তার দ্বারা ছাত্রের ফায়দা হবে না, এই কারণে দেওয়া হয় না। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাইছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বসার পরে মিম্বরে বসে উনি বলতেছেন, ইন্নী উল্লিতু ওয়ালাস্তু বিখাইরিকুম উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম। শোনো হে আমার ভাইয়েরা, উল্লিতু আলাইকুম, আমাকে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি খলিফাতুল মুসলিমিন। এটা গর্বের বিষয় না, এটা অহংকার দাপটের বিষয় না, খলিফাতুল মুসলিমিন। বলেন তো তিনি কেমন খলিফাতুল মুসলিমিন ছিলেন? ইসলামী মানচিত্রে, ইসলামী ইতিহাসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফা আর কোনদিন আসবে? আর কোনদিন আসবে না, আর কোনদিন জামানা পাবে না আবু বকরের মতো খলিফা। ওই আবু বকর খেলাফতের মসনদে বলতেছেন, বসে বলতেছেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম। খলিফা হওয়া এটা গর্বের, অহংকারের না, বরং এবং এই কারণে আমি তোমাদের উপর শ্রেষ্ঠ না, আমি তোমাদের মতো একজন সাধারণ মানুষ, বাকি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো এত প্রতাপশালী ব্যক্তি, যাকে কাফেররা ভয় পায়, আপনারা জানেন, হযরত উমরে ফারুক